أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন প্রাপ্য আমানত প্রাপকের কাছে পৌঁছাইয়া দাও। এক কথায় যার পাওনা তারে দাও। এই কথাটা মুখস্থ করেন, আধা ঘন্টা বা 40 মিনিট পরে এই কথাটা কাজে লাগবে। যার পাওনা তারে দাও। বলেন যার পাওনা। আবার সবাই একসাথে কোন, আরেকবার বলেন। আরে ভাই আরেকবার বলেন। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। তাহলে যার পাওনা তারে দাও কথাটা কি আমার কথা না আল্লাহর কথা? যার পাওনা মুখস্থ হইছে তো? আধা ঘন্টা পরে যদি জিগাই কি জানি কইছিলাম মনে আছে নি, পারবেন নি? কিতা জবাব দিবেন কোন? আরেকবার কইলেন যার পাওনা তারে দাও। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা হাকামতুম বাইনান নাস, ও পৃথিবীর সর্দার মাতাব্বরেরা, তোমরা যখন কোন এলাকায় অমীমাংসিত বিষয় নিয়ে মীমাংসা করবা, দরবার কারবার করবা, আনতাহকুমু বিল আদল, তখন নেই বিচার করবা। বলেন কি বিচার করবা? তাইলে বুঝা গেল আয়াতের ভিতরের আলোচনা হলো শান্তির সমাজ গঠনে আল কোরআনের ভূমিকা। কথা বলেন ঠিক কিনা? সমাজে আজ শান্তি নাই, যত কারণে শান্তি নাই, আমরার বিচার ব্যবস্থা অনেকাংশেই ভালো নাই। কথা বলেন ঠিক কিনা? আমার আম্মুজির কাছ থেকে শিখেছিলাম। আমার আম্মু বলছিলেন বেটারে চোর মাঝে মধ্যে চুরি করতে যায়, যাওয়ার সময় বেগে বইরা গরুর হাড্ডি লইয়া যায়। সুরে গরুর হাড্ডি নেই কেন? আমি জিগাইলাম আম্মা সুর কি তা মালিকের বাড়িতে চুরি কইরা আবার ডাইল দিয়া রান্না করে খাইব নি হাড্ডি? বলে না রে বেটা না। তাইলে কেন নেই? আমার আম্মা কই বাবা সুরেরও বুদ্ধি বড় বালা। সুর চিন্তা কইরা দেখছে যার বাড়িতে চুরি করবো তাইনের বাড়ির যদি কুকুর থাকে, কুত্তা যদি থাকে, কুত্তা মালিকের খানি খাইয়া মালিকের পক্ষে কাজ করে। কথা বলেন জোরে ঠিক কিনা? চোর যদি আসে কুত্তাই ঘেউ ঘেউ কইরা সুররে দৌড়াইয়া নেয় আর মালিক রে, হ্যাঁ মাশাআল্লাহ ইলাখান শ্রোতা হইলে কিছুক্ষণ কথা কোন যাইব। কোন সুরে দৌড়ায় নেই কুত্তার মালিক রে সজাগ কইরা দেয়। এই জন্য সুরে চিন্তা কইরা দেখছে কুত্তার মুখ যদি বন্ধ করতে হয় গরুর হাড্ডির সে হাই অ্যান্টিবায়োটিক বড় কোনো ক্যাপসুল হইতে পারে না। কথা ঠিক কিনা? কুত্তা যখন গেউ গেউ কইরা উঠবো কুত্তার সামনে হাড্ডি ছড়াই দিলে কুত্তাই আর মাতে না। আমরা সমাজেও কিছু কিছু সর্দার মাতাব্বর আছে হক কথা জানে বুঝে, এরপরও ঘুষ দিলাইলে আর হক কথা বলে না। কথা কোন ঠিক কিনা? এদের কারণে সমাজে আজ শান্তি নাই। জোরে কোন ঠিক কিনা? তবে কিছু সংখ্যক সর্দার তো অবশ্যই বালা মানুষ আছে। বলেন আছে কিনা? তবে 99% হিতা কোনটা বুঝছেন নি? তেল না দিলে ফাইল চলে না। কোন তেল না দিলে ফাইল চলে না। ঘুষ দেওয়া লাগে ঘুষ। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ নবী হাদিস শরীফে বড় সুন্দর করে বলেছেন 7 প্রকার লোককে আমার আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা দেবেন, যেই দিন আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। সাবাতু ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। ইমামুন আদিলুন, খেয়াল করেন, ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদি ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহ ইযা জাতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি ওয়া রাজুলুন দাতু
ইমরাতুন যাতু হাসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। আল্লাহু আকবার বলেন। ورجل ذكر الله خاليا ففاضت عيناه ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه الله أكبر আল্লাহর নবী কই উম্মত যেই দিন আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না ওই দিন আমার আল্লাহ 7 দল মানুষকে আরশের ছায়ার নিচে জায়গা দেবেন। এক নম্বরে ইমামুন আদিলুন, নেই বিচারক যারা জনগণের চাল চুরি করে না, ডাল চুরি করে না, টিন চুরি করে না, কম্বল চুরি করে না, কুরবানি ঈদের সময় দুম্বার গোশত চুরি করে না, রমজান মাস আইলে বলে খেজুর হয় আমরার জন্য, জীবনেও খেজুরের সেরাও দেখছি না, এই জাতের চুরি ডাকাতি করে না। আল্লাহ নবী কই এমন চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রীকে আমার আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা দেবেন। সুবহানাল্লাহ। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে যুবকগুলি আজকে এখানে বসা ইচ্ছা করলে গান বাজনার আড্ডায় যাইতে পারতো কি না? আরো আসতে কইেন পারতো। আল্লাহর নবী কই যুবক এই সব কিছু বাদ দিয়া যে ওয়াজ মাহফিলে আসলা, ইবাদতের সময়টারে কাটাইলা, এমন যুবকদেরকে আমার আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা করে দেবেন। সুবহানাল্লাহ। এ ভাই একটু খেয়াল করে জবাব দেবেন, উনার বয়স কত হইতে পারে একটা আন্দাজ করে বলেন। 75 মানলাম, বুঝার জন্য দইরা নিন বিসিএস ক্যাডার সার্টিফিকেট আছে, এখন সরকারি চাকরি পাইবনি। হ্যাঁ সার্টিফিকেট আছে তো, এইটা তো বেটা কইতে আমি চাইতেছি, কিতা নাই কিতা নাই, ডেট ওভার, কোন কিতা ওভার, ডেট ওভার। এখন বিসিএস ক্যাডার সার্টিফিকেট থাকলে সরকারি চাকরি পাইতাই না, বরং এখন যদি সরকারি অফিসে চাকরি করেও সরকার কইব চাচা আর জ্বালাইও না, বাদ দিয়া বুন্নিরে জ্বালাও, এখন আর অফিসে থাকতে পারবা না, প্রয়োজনে প্রতি মাসে মাসে কিছু বাতা দিমনে, কথা কন ঠিক কিনা? এ ভাই পেনশন পাইয়া বাড়িতে চলে আসছে, 45 লক্ষ টাকা পেনশন পাইলো, বুঝা কইন কিন্তু না বুঝলে জবাব দিয়েন না। 45 লাখ টাকা যে পাইলো, এরপর প্রতি মাসে মাসে কিছু বাতাও আবার ভাই, অথচ এখন তো চাকরি করে। আর আসতে কোন হুনালে মানুষে, আরে না বিড়াইতে হুনলে মহিলারা হুনলে বেফরদ হইব, আসতে কোন এখন তো সরকারি চাকরি করে, এরপরেও ভাতা পাই কেন? সরকার চিন্তা করে দেখছে এখন যদিও বুড়া হয়ে গেছে গা, যৌবনকালটা তো আমার সোনালী ব্যাংকে চাকরি কইরা কাটাইছেন, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যৌবনকাল যেহেতু আমার কাম কইরা কাটাইছে, অফিসে কাজ করছে, তার প্রতি সহানুভূতির দৃষ্টি দেওয়া দরকার। আল্লাহর নবী কয় উম্মত, ও আমার উম্মতের যুবক, যৌবনকাল যদি আল্লাহর গোলামিতে কাটাইতে পারো, 5 ওয়াক্ত ফরজ নামাজের পাশাপাশি তাহাজ্জুদের নামাজ পড়ছো, কোরআন তিলাওয়াত করছো, ওয়াজ মাহফিলের ব্যবস্থা করছো, এই যে নফল কামগুলি করতা, এখন বুড়া হয়ে গেছো গা, চোখে আর দেখো না, কোরআন পড়তে পারো না, তাহাজ্জুদ পড়তে পারো না, নফল পড়তে পারো না, ওই যে কলেজ ভার্সিটি বন্ধ হওয়ার পরে 3 মাসের জন্য দাওয়াত ও তাবলীগের মেহনতে যাইতা, এখন যৌবনকালের কামগুলি আর করতে পারো না। এরপরও ফিরিস্তাদেরকে আল্লাহ কই, ফিরিস্তারা ওই বাংলাদেশ সরকার যেমন পেনশনের পরেও প্রতি মাসে মাসে বাতা দেয়, আমি আল্লাহ তোমরা জানাইয়া দিলাম, আমার এই বান্দা যৌবনকালে যে তাহাজ্জুদ পড়তো, নফল করতো, এই সওয়াব লিখতে থাকো। কারণ হলো সরকার বাতা দিলে আমি আল্লাহই দিতাম না কেন? যৌবনকালে যত নফল ইবাদত করতো সবগুলির সওয়াব এই যুবকের আমল নামায় লিখতে থাকো, লিখতে থাকো। সুবহানাল্লাহ। এই জন্য যুবক যৌবনকাল আল্লাহর গোলামিতে কাটাইলে আমার আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা দেবে। আরো জোরে কথা কইডা গেল, কইডা রইল, কইডা শেষ দিকে আসবে ইনশাআল্লাহ।
আসুন এবার আয়াতের আলোচনায় যায়। যার যার হক যার ভাওনা তারে দাও। আরে কোনে বলে গেছেন এখন যার ভাওনা। এবার আয়াতের মধ্যে আবার যায়। এই আয়াতের তাফসীর এবং তর্জমা যদি আর ভালো করে বুঝতে চায়, এখানে তিনজন লোকের নাম আর তিনজন লোকের কাম, এই 6টা কথা মুখস্থ করা লাগবে। বলেন কয় কথা? ইসলামের প্রথম যুগে বহু বেঈমান কাফির এমন ছিল যারা কালিমা না পড়লেও, আপনারা বসেন না, কষ্ট করে আরো সুন্দর হবে। আসেন আসেন, মাশাআল্লাহ অনেক আছেন, আসেন বসেন, জায়গা দেন ভাই, একটু চাইবা বসেন, জায়গা দেন। খেয়াল করেন কিন্তু মূল কথাই ঢুকছি। ইসলামের প্রথম যুগে ভাই শুনতেছেন, এমন বহু কাফির ছিল যারা কালিমা না পড়লেও কাবা শরীফ রে মহব্বত করত। বলেন বহু কাফের এমন ছিল কালিমা না পড়লেও কাবার মহব্বত তাদের অন্তরে ছিল। আর এমন মহব্বত করত, তারা কইতো যেই কাফর ভইরা গুনার কাম করি, জিনা করি, চুরি করি, ই কাফর ভইরা কেমনে কাবা শরীফের কাছে যাইমু, কাফর সুফর সব হুইল্লা থুইয়া উলঙ্গ অবস্থায় আয়া কাবা তোয়াফ করত। নিয়ত বালা ওই, কাম বালা না। নিয়ত বালা ওই কিন্তু কাম বালা না, রসুলের তরিকা মতে এটা নাই। এরা বলতো যে গুনাহ করছি কাফর ভইরা, ইটা ফুইরা কাবা শরীফের কাছে কেমনে যাইমু, এর লেগে ইটা গুনার কাফর হকলটা হুইল্লা রাইখ্যা এরপরে কাবার খান্দত যাইমু। নিয়ত বালা, তরিকা ভালো না। নিয়ত ভালো, তরিকা ভালো না। এ ভাইরা, ওই কাফিরদের মধ্যে তিনজন লোকের কথা শোনাবো। এর মধ্যে আমরা ভালো করে মনে রাখবো, যেই সময়ের ইতিহাস বলছি ওই সময়ে তিনজনের একজনেও কালিমা পড়ে নাই, কিন্তু পরবর্তীতে তিনজনের মধ্যে দুইজন কালিমা পড়ছেন। এবার একজন একজন করে শুনি, নামগুলি আগে মুখস্থ করবো, এরপরে কাম। 1 নম্বরে নবীর আপন চাচা আবু তালেব একজন। 2 নম্বর নবীর আপন চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, কয়জন গেল? 3 নম্বরে নবীর আরেকজন সাহাবী উসমান ইবনে তালহা। বলেন উসমান 3 নম্বরে। 1 নম্বরে আবু তালিব, 2 নম্বরে আব্বাস, 3 নম্বরে উসমান। আবু তালিব, আব্বাস, উসমান কয়জন হইল? মনে থাকবো নি? এখানে আরেকটা কথা জানা দরকার। উসমান বললেই কিন্তু আমরা একজন উসমান রে চিনি, না দেখলেও কিন্তু চিনি না। কেমনে চিনি? 4 খলিফার মধ্যে খলিফা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই উসমান, যে উসমান আমরা চিনি, ওই উসমানের আব্বার নাম আফফান, উসমান ইবনে আফফান। এখন যে উসমানের কথা বলছি, এই উসমান কিন্তু সেই উসমান নয়, আরেকজন উসমান ইবনে তালহা। বলেন উসমান ইবনে তালহা। একটু খেয়াল করে শুনবো, নাম 3টা মুখস্থ হয়েছে। কোন তো? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর উসমান। এই উসমান করি চলবো, এখন তো আমরা বেঙ্গালাইসি কথা বুঝি আসছে। আবু তালেব নবীর আপন চাচাদের মধ্যে একজন, আব্বাস নবীর আপন চাচাদের মধ্যে একজন। আমরা অনেকেই জানি আবু জাহাল নবীর আপন চাচা। কিতাবে তুলারাশি লোক দিয়ে বাড়ি সালাম দিল, বের করুন যেত না। আবু জাহাল নবীর আপন চাচা নয়। আবু জাহাল নবীর আপন চাচা নয়। নবীর বাপ চাচা 10 জন ছিলেন, 10 জনের ভিতরে আবু জাহালের নাম নাই। 3 নম্বর উসমান। বলেন 3 নম্বরে নাম পাইলাম। এবার কাম। আবু তালেবের কাজ ছিল কাবা শরীফের চাবি সংরক্ষণ করে রাখত। তখন কাবার মুতাওয়াল্লি ছিল, কাবা শরীফের চাবি সংরক্ষণ কইরা রাখতেন। কে রাখতো? কে? মনে থাকবো? যত হাজি সাহেব হজ করার জন্য যাইতেন, সবাই রে জমজমের পানি উঠাইয়া গ্লাস দিয়া দিয়া পান করাইতেন যিনি, তার নাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। সব হাজিদেরকে
জমজমের পানি পান করাইতেন নবীর চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। মনে থাকবনি? এখন যেই সহজে জমজমের পানি আমরা পান করতে পারি, যারা হজ করছেন তারা তো দেখাইছেন, সেই যুগে মনে হয় এমন সহজই আছে, এমন সহজ ছিল। এখন তো এমন ট্যাপ আছে, পানির কল আছে, সুইচ দিলেই পানি আসে, আবার সুইচ দেওয়াও লাগে না, আত্রা নিয়ে কল বরাবর এমনি দৌড়লে ওই পানি পড়ে, আট সরাই লেলে আর পানি পড়ে না। যারা গেছে হজ ওরা তো দেখাইছে। আমরা বাংলাদেশেও বর্তমানে আছে এমন ট্যাপ। এটা ব্লাডের সাথে কানেকশন। আপনি এই উজু করতে গেছেন গিয়ে সুইচ দেবেন লাগে না, কিন্তু এমন ট্যাপ আছে সুইচ লাগতো না, খালি আত্রা নিয়ে বরাবর ধরবেন পানি পড়বো, আত নিয়ে আইছেন আর পানি পড়বে না। এত সহজ, সেই যুগে অত সহজই আছিল। সেই যুগে সব হাজিদেরকে কষ্ট করে পানি পান করাইতেন নবীর চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 নম্বর উসমান ইবনে তলহা। সপ্তাহে 2 দিন, সোমবার এবং বৃহস্পতিবার, কাবা শরীফের চাবি আবু তালিবের কাছ থেকে আইনা কাবার দরজা খুইলা দিতেন। সপ্তাহে 2 দিন কাবার দরজা খুইলা দিতেন। প্রকাশ থাকে যে নামাজ কাবা শরীফের ভিতরে নয়, নামাজ পড়া হয় কাবার দিকে ফিরা, কাবার বাহিরে চতুর্দিকে যত মুসলমান আছে কাবার দিকে ফিরে নামাজ পড়বে, কাবার ভিতরে নয়। বলেন বলেন, কাবার ভিতরে নয়। তো আব্বাস আবু তালিবের কাছ থেকে চাবিয়াই না উসমান ইবনে তলহা প্রতি সপ্তাহে 2 দিন, সোমবার এবং বৃহস্পতিবার কাবার দরজা খুইলা দিতেন। নাম কি? এখনই ঘুমাই গেলে চলবো? সবাই কর নাম কি? উসমান ইবনে তলহা। বাপের নাম তলহা, তলহার ছেলে উসমান, তলহার ছেলে উসমান। এবার আমার মনে হয় সহজে বুঝে লাইছেন 3 জন লোকের নাম কি আর কাম কি। আল্লাহর নবীজি সাহাবায়ে কেরামের একটা দল বা জামাআত নিয়ে খানায়ে কাবার সামনে গেছেন। উদ্দেশ্য হলো কাবার ভিতরে ঢুকবেন, একটু দোয়া করবেন, আবার চলে আসবেন। কাবা দখল নয়, দোয়া। বলেন, কাবা দখল নয়। কেন গেছেন? দখল করতেন। কি করতেন? দোয়া করতেন। মক্কা বিজয়ের অনেক আগের ইতিহাস। 8ম হিজরিতে মক্কা বিজয় হয়। আল্লাহর নবীজি যখন উসমান ইবনে তলহাকে লক্ষ্য করে বললেন, উসমান, কাবা শরীফের দরজাটা খুইলা দাও, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমি প্রবেশ করব, একটু দোয়া করব, দ্বীনের কিছু কথা বলবো, এরপরে বের হইলে আবার তালা লাগাই দিবা। উসমান ইবনে তলহা, আমি আগেই বলছিলাম যে এই সময়ের ইতিহাস শুনাইতেছি, 3 জনের একজনেও তখন কালিমা, এই কথাটা ব্রেনে থাকলে সামনের কথা বুঝতে সহজ হবে। 3 জনের একজনেও তখন কালিমা পড়ে নাই। আল্লাহর নবী ডাক দিয়া, উসমান, কাবার দরজাটা খুইলা দাও। উসমান তো তখন কাফির, মানে উসমান তখন কাফির হওয়ার কারণে রাহমাতুল লিল আলামিন নবীর সাথে কেমনে কথা বলতে হয়, আদব কায়দা শিষ্টাচার কিছুই জানা নাই। আমার নবী যেই মাত্র বললেন কাবার দরজা খুইলা দাও, এমনি নবীর একটা ধমক মারছে, ধমক মারে কাবা শরীফের দরজা খোলার বার নির্ধারণ করা আছে না? কি বার? এইটা আগে মুখস্থ করেছি, কে লেগে বাইত লয়ে যাইতে না, আমার সাথে কিছু কইতাই কন কন কি বারে। নবী যেই দিন গেলেন সোমবার না, বৃহস্পতিবার না, এই জন্য ওসমান আমার নবীরে ধমক মেরা দিছে। ধমক দিয়া কয়, এখন কাবার দরজা খোলার সময় না, যাও মিয়া, এখন দরজা খুলতে পারবো। এমনি আমার নবী উসমান ইবনে তলহার দিকে তাকায়, ডান হাতটা এমনি সামনে উঠাই আমার দিকে তাকায়েন, সহজে বুঝবেন। নবী আমার রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে, উসমান
ক্ষমতার অপব্যবহার করিও না, কারণ ক্ষমতা সবসময় এক জায়গায়। আস্তে কই মামলা হইব। জোরে কোন, ক্ষমতা সবসময় এক জায়গায়। জমানা বেকাহাল রাহতা নাহি, গুজাশতা জমানা ফের আতা নাহি। কালবা জমানা এক রকম থাকে না, অতীতকাল কোনোদিন ফেরত আসে না। উসমান, ক্ষমতার অপব্যবহার করিও না। শুনে রাখো, ওই দিন বেশি দূরে নয় যেই দিন আমার আল্লাহ খানায়ে কাবার চাবি আমার এই ডান হাতের 2 আঙ্গুলের ফাঁকে পৌঁছাইয়া দেবেন। আল্লাহু আকবার, জোরে কোনা। আল্লাহর নবী এই কথা বলে সাহাবায়ে কেরামকে বলেন না এখন আর কাবার ভিতরে প্রবেশ করতে হবে না, কিন্তু আল্লাহর নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর আপনি যদি অনুমতি দেন একটু দেখি। উসমান ইবনে তালহা তো তখন কাফির, এই কাফিরের বাচ্চা, এই কাফিরে কেমন মায়ের দুধ খাইছে আর আমি আলী কেমন মায়ের দুধ পান করেছি। সুবহানাল্লাহ, জোরে কোনা। আল্লাহর নবী গো একটু অনুমতি দেন, আমি তারে দেখায়া দেয় কত ধানে কত চাইল যে হয়ে দেখায়া দেয়। আল্লাহর নবী এক পর্যায়ে অনুমতি দিলেন। এক রিওয়ায়াতে আসছে 8ম হিজরিতে যখন মক্কা বিজয় হয়, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহু আকবার, জোরে কোনা। এক রিওয়ায়াতে আসছে 8ম হিজরিতে মক্কা বিজয়ের পর আলী রাদিয়াল্লাহু তাআলা নবীর থেকে অনুমতি লইয়া সাবির মোটা আনতে গেলেন। আর এক রিওয়ায়াতে আসছে যখন নবীরে ধমক দিছিল তখন ওই আলী অনুমতি লইয়া গেলেন। বাহারে হাল দুনো অবস্থার যে অবস্থায় ধরেন, সাবি আনতে যখন যায় তখন আলীরে দেখা উসমান ইবনে তালহা সাবির মুড়া লইয়া কাবার ছাদের উপর গিয়া লুকাইছে। আল্লাহু আকবার। এলাকার মধ্যে মানুষ প্রচার করে দিছে পালাইছে রে পালাইছে, ক্ষমতাশীল পালাইছে। আল্লাহর নবীর কাছে গিয়ে আলী কই, হুজুর পালাইছে রে পালাইছে। আলী রে নবী জিগাই কে পালাইছে? কই ক্ষমতার মালিক যে আছেন সাবি ওয়ালা পালাইছে। আল্লাহু আকবার, আরো জোরে করে আল্লাহু আকবার। নবীজি কই আলী কোথায় পালাইছে? কই সাদের উপরে বন্ধু রাষ্ট্র মনে করছে, সাদের উপরে গেলে মনে বাচ্চা যাইব গা, এই জন্য সাদের উপরে গেছে। আল্লাহর নবী গো আপনি আমার মাথায় হাত বুলাইয়া দোয়া করে দিন, আমি সাবির মোটা নিয়ে আইমু। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর দোয়া পাইয়া আলী রাদিয়াল্লাহু তাআলা খানায়ে কাবার ছাদের উপর গিয়ে উঠলেন। গিয়ে কই উসমান দমক যে দিছিলাম ওই যে ক্ষমতা দেখাইছিলাম মনে আছে নি? এখন আর কানলে তো কোনো কাজে আসবে। আরো জোরে কোন কাজে আসবে? আল্লাহর নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা চাবির মোটা আইনা দরজা দিলেন খুইলা, নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে ভিতরে ঢুকলেন কাবা দখল করার জন্য। মাশাআল্লাহ, সজাগ আছেন তাইলে বোঝা গেল কি করতে কি সবাই বলেন কি দোয়া করার জন্য। কারণ ইসলামপন্থী যারা ইসলাম মানে এরা জোর কইরা কোনো কাজ করতে চায় না। কথা বলেন ঠিক কি না? আলেম ওলামারা যারা রাজনীতির কথা কয় এরা ইসলাম বিক্রি করে রাজনীতি করতে চায় না। কথা বলেন ঠিক কি না? আমরা দেখছি আমাদের এলাকার কথা বলি, আপনাদের এলাকার কথা নয়। আমরা এলাকায় অনেকে কালিমা বিক্রি করে রাজনীতি করে, মিছিল করে লা ইলাহা ইল্লাল্লাহ, দানের শীষে বিসমিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নৌকার মালিক তুই আল্লাহ। কথা বলেন ঠিক কি না? এই পর্যন্ত কোনোদিন শুনছেন নি লা ইলাহা ইল্লাল্লাহ, খেজুর গাছে বিসমিল্লাহ? আলেমরা কালিমা বেচা রাজনীতি করে না, তোমরা ওই কালিমা বিক্রি করে ইসলাম বিক্রি করে রাজনীতি করো। কথা বলেন ঠিক কি না?
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার ছাদের উপর গিয়া সুন্দর কইরা বলে চাবির মুঠা দাও, চাবির মুঠা আইনা আবার দরজা খুইলা দিলেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামের জামাত নিয়ে কাবার ভিতরে ঢুকলেন, দিনের কথা বললেন, দোয়া করলেন। এবার বাহিরে চলে আইসা নবীর হাতে কাবার দরজায় তালা লাগাইলেন। তালা লাগাইয়া চাবির মুঠা হাতে লইয়া আল্লাহর নবী চিন্তা করেন, আমি তো দখল করতে আসি নাই, এখন চাবি কার কাছে দেব? সুবহানাল্লাহ বলবেন না? এখন আমি চাবি কার কাছে দেব? বড় টেনশনে আছে নবীজি। এমন সময় নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সামনে আয়া কয়, বাতিজা আমি তোমার বাপের ভাই। চাচা তুমি জানো আমি সারা জীবন হাজিদেরকে হ্যাঁ জমজমের পানি পান করাইছি, নরমাল পানি না। মা উ জমজম লিমা শুরিবা মিনহু, যে যেই নিয়তে জমজমের পানি পান করে নবী কই তার সেই রোগ আল্লাহ শিফা দান করেন। মা উ জমজম লিমা শুরিবা মিনহু, জমজমের পানি যে যেই নিয়তে পান করে আল্লাহ তার সেই রোগ থেকে আরোগ্যতা নসিব ফরমান। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আয়েশা কই, তখনও কিন্তু আব্বাস কালিমা পড়ে না। আয়েশা কই, বাতিজা আমি তোমার বাপের ভাই, চাচা আমারে দিলাও। আর আমি দীর্ঘদিন ধরে ফানি ফান করাইতে করাইতে আমার একটা চাকরির অভিজ্ঞতাও তো হইছে, হাজিদের খেদমত কেমনে করণ লাগে, আমার কাছে দিয়ে দাও। আল্লাহর নবী কই, চাচা আপনি আমার চাচা হতে পারেন, আমার আমলা হতে পারেন, এমপি মন্ত্রী হতে পারেন, কিন্তু মনে রাখবেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমানতের নবী, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ নেই নীতির নবী, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ইনসাফের নবী। এই জন্য আমি নবীর কাছে কোনো স্বজন প্রীতি নাই, কোন স্বজন প্রীতি, আরো আসতে কোন স্বজন প্রীতি আমি চাবির মুঠা আপনাকে দিতে পারবো। তো কার কাছে দিবা? এমনি কয়, শোনা আমি তো অপেক্ষায় আছি, আমার আল্লাহ যার কথা বলে তার কাছে দেব। এমন সময় আমার আল্লাহ কয়, জিব্রাইল তাড়াতাড়ি যাও, আমার নবী কাবার সামনে দাঁড়াইয়া কষ্ট করতেছে, চাবিটা কার কাছে দিব? নবী তো দখল করতে যাই নাই, দোয়া করতে গেছিল, দোয়া শেষ বেরোয় আসছে, এখন চাবি কার কাছে দিব জানাইয়া দিয়ে আসো। এমনি জিব্রাইল আমিন জিগায়, আল্লাহ কোন আয়াত? ওই সূরা নিসার 58 নম্বর আয়াত, আমরা যে আয়াত তিলাওয়াত করেছিলাম আর বলছিলাম আধা ঘন্টা বা 40 মিনিট পরে জিগাইমু, কিতা জিগাইমু কইলেন চেন বেড়া হইলে এখন যার পাও না তারে দাও। আমার নবী অপেক্ষমান কারে দেবে চাবি? এবার আল্লাহ আয়াত নাজিল করলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। এক কথা, যার কাছ থেকে চাবি আনছিলা তারে দাও। কারণ কি, যদি চাবি এখন না দাও কাফিররা মনে করবো মুসলমান জোর কইরা ক্ষমতা দখল করে। তুমি তো জোর কইরা দখল করার জন্য যাও নাই, দোয়া করতে গেছিলা, এই জন্য চাবি তার কাছে ফিরাইয়া দাও, আমার কুদরতি আবার তোমার কাছে ফিরে আসবে। আল্লাহ নবী আবার চাবির মুঠা লইয়া উসমান ইবনে তলহার বাড়িতে গেছেন। সুবহানাল্লাহ। চাবি লইয়া গিয়া ডাক দিয়েছেন, খেয়াল করেন আসল কথা এটা। উসমান নবীর আওয়াজটা পাইয়াই উসমান ইবনে তলহা কই, কি রে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার বাড়িতে আসলো কেন? মনে হয় এখন যে দেশ স্বাধীন হয়ে গেছে, মক্কা যে বিজয় হইয়া গেছে, এই জন্য মনে বিচার করতে আইছে। কথা বলে না, চুপচাপ বইয়া রইছে, আছে গড়েও কিন্তু নরে সরে না। কথা বলেন ঠিক কিনা? যেমন 3-4 মাস দেশেই ছিল, এখন হঠাৎ কইরা আবার ইন্ডিয়াতে যায়। এ ভাই এতদিন কেমনে ছিল? বোঝা গেল আমরার দেশে এখনো কিছু আগের দালাল আছে। কথা বলেন ঠিক কিনা? ঘরের ভিতরে উসমান নড়ে চড়ে না, নবী আমার ডাক দিলেন, উসমান। এমনি উসমান ইবনে তলহা কই, কি রে এত সুন্দর সুমধুর আওয়াজ, যার আওয়াজে যে এত মধু, এই লোক প্রতিশোধ নিতে পারে না। সাথে সাথেই নবীজির সামনে আসছে ঘর থেকে বের হইয়া। আল্লাহ নবীরে জিগায়, মুহাম্মদ কেন আসছো? এমনি আমার নবী চাবির মুঠাটা সামনে ধইরা কই, এই নাও। আল্লাহু আকবার বলবেন না?
ওই সাবির মোটা আমার কাছে কেন? আমার থেকে নিয়ে গেলা, আবার মক্কাও বিজয় হইয়া গেল, তখন চাবি আমার কাছে কেন? আল্লাহর নবী কয়, আমার আল্লাহ, আল্লাহু আকবার বলেন, আমারে হুকুম দিয়েছেন চাবি তোমার কাছে ফিরাইয়া দেওয়ার জন্য। এমনি কথাই নাকি? বলে হ্যাঁ। আল্লাহর কালামের আয়াতটা তিলাওয়াত করে শোনায়া দিলেন, আনতু আব্দুল আমানাতি ইলা আহলিহা যার ফাউনা। আরে ভাই বলেন, যার ফাউনা, অর্থাৎ যার কাছ থেকে আনছিলা তারে আবার ফিরাইয়া দাও। উসমান ইবনে তালহা আমার নবীর দিকে তাকায় কয়, আল্লাহর নবী, আমি কত বড় নিমক হারাম, আমি আমার মালিক রে ভুললেও আমার মালিক আমার আল্লাহ আমারে বলছে না আমার মতো কাফিরের কাছে চাবি দেওয়ার কথা বলছে। বলে হ্যাঁ। আল্লাহু আকবার বলেন। উসমান ইবনে তালহা বার ডাক দিয়া কয়, আল্লাহর নবী গো, তাইলে আমি এতদিন কেন ভুল হতেছিলাম? আমারে আর দেরি করবেন না, এক্ষুনি কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া আমার আসল মালিক আল্লাহর সাথে আমার সম্পর্ক করাইয়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাথে সাথে কালিমা পড়ে উসমান ইবনে তালহা মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটা ছিল আমার নবীর আদর্শ। বলেন, এটা ছিল আমার নবীর আদর্শ। নবীর বাড়ির গেইটে এক ইহুদি গিয়া দাঁড়াইছে, তার বংশের নাম সুলাইম বংশ। সুলাইম, বলেন বংশের নাম কি? বনি সুলাইম বংশের একটা যুবক গিয়া দাঁড়াইছে, দাঁড়ায় ডাক দি, মুহাম্মদ আসুনি বাড়িতে। আল্লাহর নবী কই, কে? কয়, জিতু মিন বানি সুলাইম, আমি সুলাইম গোত্র থেকে আসছি। নবীজি জিগায়, কেন আসছো? ইহুদিদের বড় বড় সর্দাররা বলছে তোমার মাথা নিতে পারলে আমার 100 উট পুরস্কার দিবে। যেই সময় কথাটা কয়, এই সময়ে নবীর সামনে এমন একটা লোক ছিল যারে দেখলে মিস্টার ইবলিসেও রাস্তা পাল্টাইয়া লাইতো। চিনচিনি লোকটা? উমর। উমর কোন লোকটা? কে? আবার কোন লোকটা? কে? উমরে কয়, ও আল্লাহর হাবিব, আপনার মাথা নিতে আসছে, অনুমতি দেন আমি একটু বাইরে যাই, আপনি যায়েন না। আল্লাহর নবী কই, উমর রে, তুমি গেলে তো তার মাথা তলোয়ার দিয়া কাইটা নিয়ে আসবা, আর আমি আল্লাহর জাতের উপর ভরসা করে বলতে পারি, আমি রহমাতুল লিল আলামিন গেলে তলোয়ার লাগবে না। তলোয়ার ছাড়াও তার মাথা দেহ সব আইনা তোমরার সামনে হাজির করে দিতে পারবো। আল্লাহর নবী আবার বাইরে গেলেন, একটু খেয়াল করে শুনেন। নবী আমার বাইরে গিয়া কয়, এরে যুবক, তুমি সুলাইম গোত্র থেকে আসছো? বলে হ্যাঁ। দেখছো আমারে কোনোদিন? বলেন না। তাইলে আমার মাথা নিতে যাইছো, আমি কি জীবনে তোমার বাপের মাথা আনতে গেছিলাম? বলেন না। আমি কি তোমার মাথা আনতে গেছিলাম? বলে না। আমি কি তোমার জানা মতে তোমার কোনো ক্ষতি করছি? বলে না। পৃথিবীর কারো কোনো ক্ষতি করছি? বলে না। আমার নবীজির শ্রুতি মধুর কণ্ঠের কথাগুলি শুই না কান্দে আর ডাক দিয়া কই, কি রে, কত চরিত্রওয়ালা মানুষ দেখলাম, এমন মানুষ তো আর দেখলাম না। তিনি তো আমার সামনে আসার দরকার নাই, উমরে অনুমতি দিলেই তো আমার 12টার জায়গা 14টা বাজায়া দিত। কথা জোরে কোন ঠিক কিনা? যে নবীর এত দয়া এত মায়া, এই নবী আসলেই নবী। উনি পাগল হতে পারে না, উনি মানুষের মাল আত্মসাৎ করতে পারে না। সাথে সাথে হাত থেকে তলোয়ারটা ফালাইয়া আল্লাহর নবীর কদমের কাছে গিয়া কই, ওগো আল্লাহর নবী, আমি বুঝতে পেরেছি আপনি যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমারে মাফ করে দেন, কালিমা পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, জোরে কোন। এই জন্য বাবা, আপনাদের যে মাদ্রাসা করেছেন, আমি ভূমিকার দিক দিয়ে বলেছিলাম, এই মাদ্রাসা করার দ্বারা আমরা ঠকলাম না জিতলাম? আরো জোরে কোন, ঠকলাম না জিতলাম? এই আপনার সন্তানেরা
আমাকে আপনাকে কিয়ামতের ময়দানে সুপারিশ করে জান্নাতে নেবে। আলহামদুলিল্লাহ কোন। আর মনে রাখবেন, শেষ কথাটা মনে রাখবেন, কোন সন্তান মা বাবার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে মামলা দেবে। নাউজুবিল্লাহ বলবেন না? আমি একটা কোরআন থেকে দলিল আপনাদেরকে শোনাই। যদি আপনার এই এলাকার 16 ঘর এলাকার কেউ মামলা দেয়, যতটুকু কষ্ট লাগবে, আপনাদের এই মহল্লার কেউ মামলা দিলে কষ্ট কমবে না আরো বাড়বে? আপনার ঘরের কেউ যদি মামলা দেয় কষ্ট কমবে না আরো বাড়বে? আপনার বউ যদি মামলা দেয় কষ্ট কমবে না আরো বাড়বে? ছেলে যদি মামলা দেয় কমবে না আরো বাড়বে? আমার আল্লাহ কই, বান্দা এই দুনিয়াতে তোর ছেলে মামলা দিলে তোর যদি কষ্ট বাড়ে, তুই জানোস নি যে এই সন্তানকে দিন শিখাইলে না, এই সন্তান তোর বিরুদ্ধে, মা বাবার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে মামলা দেবে। সূরার নাম সূরা হামিম আস-সাজদা এর 29 নম্বর আয়াত। এখন মামলার কথাটা যেখান থেকে বলবো, সূরার নাম সূরা হামিম আস-সাজদা, আয়াত নম্বর 29। বলেন আয়াত নম্বর 29। রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ কোন যুবকরে কইব, সন্তান যা জাহান্নামে যা। আল্লাহরে জিগাই, মোল্লা আমি কেন জাহান্নামে যাইতাম? তুই আমার বিধান মানলি না, নবীর তরিকা মানলি না, এমন কি তোর মাথার চুলের কাটিং অত ঠিক ছিল না, প্যান্টের কাটিং ও ঠিক ছিল না। এমন কিছু যুবক মনে আমরা বাংলাদেশে নাই। আমি দেখি একটা শায়েস্তাগঞ্জের দিকে আইতেছে, আর এইভাবে হাত দিয়া বাসের সিটে বই রইছে। আমি ভাবছি মনে হয় আসরের নামাজ কাজা হইছে, এমন নামাজ পড়ে। একটু পরে দেখি যে না, আসলে নামাজ না, অফিহি নজরুন উসমে আবর কুই সাই হে, এর মধ্যে অন্য কোনো মতলব আছে। কিছুক্ষণ পরে এর চুলকানি ধরছে, আত্রা উড়াইছে। আমি দিক্কালাইছি মুসলমানের ভুল, উচিত টেকা দিয়া সিরা ফারা ফ্যান কিনে আনছে। আমি হের খান্দাত গিয়ে উবাইয়া কইলাম, বাতিজা দিক্কালাইছি কইয়া দিমু। হ্যাঁ আমারে কই, চাচা কিতা কইবেন? আমি কই, কিরে তোর দাদা 3 বার হজ করছে, তুই হাজী সাহেবের নাতি, তোর আব্বা এলাকার বড় বিজনেসম্যান ব্যবসায়ী, তুই কেমনে অত বড় টেকাওয়ালার ফুত হইয়া কম দামি ফ্যান কিনলি? হ্যাঁ আমারে কই, চাচা আপনি তা বুঝতাম না। আমি কই, কিতা হইছে হজ না কইলি তো বুঝমু। কহিডার থেকে ইডার দাম বেশি। হের আহলো কুত্তা উবাইয়া পেশাব করছে, জোরে কোন ঠিক কিনা? উদা পেশাব হই না, পায়খানাও করছে। নাইলে কিরে মুসলমানের ফুট, তোর আকল বিবেক বুদ্ধি এত নষ্ট হইল কেমনে? তুই কেমনে চুল কাটস 3 তালা? কয়তালা? কেউ বাজান কইসলাম নি, কোন সময় এমনে যাইব, কোনি যাইব, হেমনে যাইব, যাইতে পারে, গেলে উঠে জমে যাইব। ওয়াজ তো এই যুবকরা লেগে, কারণ হেরা তো মেহনত করে আমরা টেহাটুয়া দিয়া ওয়াজ করাই, লক্ষ টাকা খরচের পেছনে যুবকদের ভূমিকা বেশি। তো ওয়াজে যদি আমার ফুতের উপকার না হইলো, তে লাভটা হইলো কি? কথা জুড়ে কোন ঠিক কিনা? মুসলমানের সন্তান চুল কাটারও বিধান আছে। বলেন চুল কাটারও। আমি চুল কাটতেছি, ফাঁসের সিডও এক মহিলা বুরকা পইরা তার এক সন্তান রান্না বুয়াইছে। দেখা যায় যে না, নাফিদ বেটাই কই ওইতো না, তে কিতা করতাম, কোহর একটা কাঠ লাগাইছে। দেখছুন নি জানি জীবনে? ছোট বাচ্চা না বইতা আলগা তখতা লাগাই না, লাগাই বইছে, মা ফেশন দিক দিয়ে দৌড়ে রাখছে। আমি লক্ষ্য করলাম নাফিদ বেড়াই জিগা, ম্যাডাম কি ডিজাইন? ম্যাডামে কয় 3 তালা। কয়তালা? এই দিক দিয়া কামাইয়া, এরপরে একটু বড়, এরপরে আরো বড়, এর নাম 3 তালা। এর নাম আরো জোরে। আবার দেখি এই দিক দিয়ে মাঝে মধ্যে এখন খাল বিল কাটে, কিছু খাল বিল কাটেন না, দেখছেন নি? গত মাসে একটারে দেখি এই সাইডে লেখছে এম, কি লেখছে? আর এই সাইডে লেখছে এন। হেরেছি গেলাম, কিরে মামুন, এম আর এন লিখলে চাচা এম মানে মামুন, এন কি তারে ক নাসিমা। কিরে মুসলমানের ভূত, তোরা হল ও তো নষ্ট হইল কেমনে? মুসলমান এত নষ্ট কেমনে হইল তোরা হলটা?
তুই নাসিমার নাম লিখলে তোর মাথার মধ্যে আগে দেখতাম লিখতো এমনি ওই গুনা দিয়া ফুরাইয়া লিখতো এখানে, এখন ইডাই ফুসে না মাথার ভিতরে আছে, এটা বারে দাও দেখায়। এদিকে লিখছে এম মানে মামুন আর এদিকে লিখছে এন মানে নাসিমা। খবর গেলে ফেরেশতা হয়তো বা একজন আর একজন জিগাইব কি করন যা, ফেরেশতা করবো কি করন যা মানে চুলের কাটিং দেখলে বুঝো না এটা মিস্টার মেসি গ্রুপের, শুরু কর আর জিজ্ঞেস সিটাই না। সাবধান মুসলমানের ভুলা, তোমার চুল কেন নেইমার কাটিং হবে, তোমার চুল কেন মেসি কাটিং হবে? মেসিরে জিগাইছিল এই দেশের যুবকরা যে বাংলাদেশের যুবক যুবতী আপনারে খুব মহব্বত করে, হ্যাঁ বাংলাদেশের যুবক যুবতী মেসি কই বাংলাদেশিটা আবার কোনখানে? কিরে সানমিয়ার ভূত, তোর দেশ হই চিনে না, তোর মতো সানমিয়ার ভূতরে মেসি চিনবো না? বেটার মহব্বতে চুল কাটোস, মেসি কাটিং নেইমার কাটিং। মুসলমানের ভূত বাজান, তোমরা আমরারে অনেক মহব্বত করো, তোমাদেরকেও আমরা অনেক আদর সোহাগ স্নেহ করি। এই জন্য বাজান অন্তত আমার জাহান্নাম থেকে আমি বাঁচতে হলে তোমাকে বলা লাগবে, নাইলে হাসরের মাঠে কইবা ওই সূরা হামিমা সাজদার 29 নম্বর আয়াতের মামলায় পরে আমারে ফালাই দিবা। আল্লাহ যখন কইবে ইতা কইরা চুল কাটছিলে কেন? ও আল্লাহ বিবারিয়ার থেকে ডাকাত থেকে ও তো বক্তাই না দিয়ে ওয়াজ করছি, হেরা দিয়ে আমরা কোনটা কইছুন না, হেরার পকেট গরম করবার লাগিয়া আমরা দিয়ে কিচ্ছু বলছেন না। এই জন্যে আমার মা বাপ কেন বক্তারে সহ শুয়াই দাও হেরার বুকে ফাড়া দিয়া, এরপরে জাহান্নামে যাইমু। বাজান আমার জাহান্নাম থেকে তুমি বাঁচতে হবে, এই জন্য আনো তোমার মাথা আনো, ফিট আনো, নাইলে তোমার ফাউড আনো, ফায়ে দইরা বইলা দে। এই কাটিং খ্রিস্টান কাটিং, এই কাটিং ইহুদিদের কাটিং, মুসলমানের কোনো এই জাতীয় কাটিং হতে পারে? এইটা মুসলমানের কাটিং। দেখতে লাও দেখছেন কোন দিক দিয়ে শুরু আর কোন দিক দিয়ে বড় কইলেন বেড়া হইলেন? হ্যাঁ সব দিকে সমান, কোন সব দিকে ছোট্ট বড় নাই, সব দিকে সমান। আমার চুল যিনি কাটটা দে মাশাল্লাহ আমার ঘরের লোক হল, বাইরের কোনো নাফিত না। আমার বেগম সাহেবা এক শুক্রবার গেপ দিয়ে দিয়া মেশিন দিয়া চুল কাটটা দে, মাঝে মধ্যে আবার চুল কাটটা কবাই সাহেব 500 দেইনি মানে বেড়া গত শুক্রবারের আগে শুক্রবার 1000 দিছি। দেইনি মানে রেকর্ড হইতেছে, এটা খবর পাইতো না। গত শুক্রবার আগের শুক্রবার এক শুক্রবার গেপ দিয়ে কাটি তো, আবার আগামী শুক্রবারে কাটবো। কাটার সময় কয় আজকে এই বছরের মাস শেষ মাস তো ডিসেম্বর তো ঢুকছে, এই আজকারটা 1000 দিবেন। আমি কারি সবই তো তোমার কোনাইতা বাটফারি করলে হইতো না, বেলাই তুই নগদ। আমিও মনে মনে চিন্তা করি আবার কইও যে 500 আর 1000 এটা তো নিজের কাছেই থাকবে, দেখে আরেক খান নিব গা। আর বাজারও গিয়া 1000 কেন 10,000 দিয়া যদি কই এমন একটা নাফিতে মাথা কাটটা চুল কেটে দিত দিব, কথা কন না দিব কেউ? তাহলে ও তো দামি নাফিত্রে 500 আর 1000 দিতে কোনো সমস্যা আছে? মুসলমানের ছেলে ভালো করে শোনা দরকার, চুল কাটার 3 পদ্ধতি। বলেন চুল কাটার, আবার কোন চুল কাটার। আর 10 মিনিট গেলে কষ্ট হইব আপনাদের। চুল কাটার একটা হইলো লম্বা, কোন একটা হইলো, আর একটা হইলো বাটি, আর একটা হইলো কামাইয়া। কটা হইলো? লম্বাটা হইলো সরাসরি নবীজির সুন্নত, কারণ লম্বাটা হইল সরাসরি, আর কামাইয়া যেটা এটা সাহাবায়ে কেরামের সুন্নত, বিশেষ করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নত। সাহাবায়ে কেরাম যেটা করছেন এটাও আমাদের জন্য সুন্নত, কারণ নবীজি বলছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন। তাইলে বড়টা গেল আর কামাইনাটা গেল। 3 নম্বরে হইল ছোট কইরা রাখা যেটা, এটার মাসআলা হইল জায়েজ। বলেন এটার মাসআলা কি? শর্ত হইল চতুর্দিকে সমান, একদিক দিয়ে কামাই রাখমু আর একদিক দিয়ে একটু বড় রাখমু এমনটা নয়, চতুর্দিকে সমান হলে এটা জায়েজ। আর একেবারে লম্বা যেটা এটা আবার 3 পদ্ধতি। বলেন একেবারে লম্বাটার আবার জুম্মা, লিম্মা, ওফরা এই পর্যন্ত হইলে শামাইলুত তিরমিজিতে আসছে। আলহামদুলিল্লাহ আমি শামাইলুত তিরমিজি পড়াইও। শামাইলুত তিরমিজিতে আসছে কানের লতি পর্যন্ত যে চুল হয় এটার আরবিতে বলা হয় ওফরা, এর একটু নিচে হইলে এটারে বলা হয় লিম্মা, আর কাঁধ পর্যন্ত হইলে এটারে বলা হয় জুম্মা। জুম্মা, লিম্মা, ওফরা। হাটহাজারিতে যখন পড়ছি শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহ আমাদেরকে শিখাইছিলেন একটা আরবি সংক্ষেপ একটা শব্দ ওয়ালাজ। এটা আলেমদের জন্য বলছি, আপনাদের জন্য না, আলেম তো অভাব নাই এখানে। ওয়ালাজ, ওয়াও লাম জিম, ওয়াও দিয়া ওয়াফরা, লাম দিয়া লিম্মা, জিম দিয়া জুম্মা। হযরত সংক্ষেপে বলেছিলেন ওয়ালাজ
সিরিয়াল মন রাখার জন্য সহজ। তাইলে লম্বা রাখার 3 পদ্ধতি। তাইলে একটা লম্বা, আর একটা বাটি, আর একটা পাইলাম কামানো। বাটিটা জায়েজ, শর্ত হইল চতুর্দিকে। একেবারে ইসলামের প্রথম যুগে যখন গোলামবান্দির যুগ ছিল, সেই যুগে মানুষ চুল কাটতো 2 পদ্ধতিতে। বলেন কই পদ্ধতিতে? যারা মালিক এরা চুল কাটতো চতুর্দিক দিয়ে সমান কইরা। বলেন যারা মালিক এরা চুল কাটতো, আর যারা গোলাম হেরারে কইতো তুই যে গোলাম বুঝতাম কেমনে, এই জন্য এই দিকটা কামাই রাখবে। সুর ধরলে দেখছে না একটু অনেক কামাই দিই আমরা, একটু কামাই রাখবে আর এই দিকটা লম্বা রাখবে। এটা হইলো গোলামের পরিচয়। কখন এটা হইলো গোলামের। এই মাসআলা এক জায়গায় আলোচনা করার পরে জকিগঞ্জ হারিকান্দি ছিলেন, হারিকান্দি আব্দুল গনি সাহেব রহমতুল্লাহ যে আসলেন, বড় শেখ আসিলেন, উনার মাদ্রাসায় বয়ান করছি আমি এই কিছুদিন আগে। এই বয়ানের পরে এক ছেলে এখান দেওয়ার কই হুজুর এই কাটিংয়ে আর চুল জীবনেও কাটবো না, কাইটা এই কথা বইলে আবার কই হুজুর আমার আব্বা ও এমনি কাটে, আব্বার কাছ থেকে শিখছি। আমি আরে কইলাম তোর বাপ হইল হুদা গুলাম, আর তুই ইসত গুলামের গড়ের মুসলমানের উপর। তুমি কার গোলাম? তুমি যে দিকটা কামাই রাখো ছোট রাখো আর এই দিকটা বড় রাখো, এটা মুসলমান আজাদির পরিচয় না, এটা গোলামির পরিচয়। এই জন্য মুসলমানের সন্তান এইভাবে চুল কাটতে পারে না। আল্লাহর নবী হাদিস শরীফে বলেন, শেষ কথা মনে রাখবেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ইযা বালাগু 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ইযা বালাগু 10 ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি। নবীজি বলেন তোমার সন্তানের যখন 7 বছর হয় নামাজের হুকুম দাও, 10 বছর যখন হয় নামাজের জন্য বেত্রাঘাত করো। এরপরে নবী কয় 10 বছর হইয়া গেলে ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি, সন্তানের বিছানা আলাদা করো। কোন 10 বছর হইয়া গেলে সন্তানের বিছানা? সবাই তো বললেন না সন্তানের বিছানা। 10 বছরের মেয়ে বাপের সাথে এক বিছনায় আর ঘুমাতে পারবে না। 10 বছরের ছেলে মায়ের সাথে আর এক বিছনায় ঘুমাতে পারবে না। আল্লাহর নবী কই ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি, 10 বছর হইলে বাপের থেকে মেয়ের বিছনা আলাদা করো, 10 বছর হইলে মায়ের কাছ থেকে ছেলের বিছানা আলাদা করো। কারণ 10 বছর হইলে শারীরিক গঠন প্রণালী আর মানসিকভাবে কিছু পরিবর্তন এসে যায়। কথা বলেন ঠিক কিনা? বালেক যদিও না হয় পরিবর্তন কিন্তু এসে যায়। এই জন্য 10 বছরের মেয়ে বাবার সাথে এক বিছানায় থাকতে পারবে না, 10 বছরের ছেলে মায়ের সাথে এক বিছানায় ঘুমাতে পারবে না। আল্লাহর নবী আরেক হাদিসে বলেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা সন্তান যখন জন্মগ্রহণ করে খ্রিস্টান, বেদিন, বেঈমান, কাফির, হিন্দু মহিলার পেট থেকেও যদি জন্মগ্রহণ করে, ওই বাচ্চাটাও ইসলাম ধর্মের বিধান মানবার মতন যোগ্যতা লইয়া ওই দুনিয়াতে আসে। অতঃপর তার মা বাবা তার ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, অগ্নিপূজক বানায়। আমরা সমাজে একটা গ্রাম্য কথা আছে, দেখ দেখ শিখ শিখ। বলেন দেখ দেখ, যা দেখে তা শিখে। বলেন বলেন যা দেখে। বাচ্চা যখন জন্মের পরে দেখে আমার মা বাবা তুলসী গাছের সামনে গিয়া হে মনে করে এটাই বুঝি বিধান। কথা কোন ঠিক কিনা? আবার যখন জন্মের পরে দেখে মা বাপ দাদা দাদি এরা দিশে রুকু করে সেজদা করে, তখন দেখবেন দাদা যা রুকুতে নাতি যাই সেজদায়। জীবন মনে দেখছেন না এমন? দাদা গেছে কোথায়? রুকুতে, আর নাতি গেল কোথায়? আল্লাহ নবী কই তুমি যে ঘরে সুন্নত নফল পড়ছো, পড়ার কারণে তোমার নাতি নাত কর তোমার কাছ থেকে নামাজ শিখছে, তুমি ঘরে সুন্নত পইরা এই বাচ্চা তামাম জীবনে তোমার সুন্নত দেখে যে নামাজ শিখলো, হে সব আদায় কইরা যেই সওয়াব তুমি ঘরে নামাজ পইরা সুন্নত নফল পইরা পাইবা সেই সওয়াব। নবীজি এই জন্য হাদিসে বলেন, ফরজ ব্যতীত বাকি সব নামাজ পরিবেশ থাকলে ঘরে পড়লে সওয়াব বেশি। কারণ সুন্নত নফল বেতের ওয়াজিব ফরজ বাদে বাকি নামাজ ঘরে পড়লে। قال النبي صلى الله عليه وسلم صلاة المرء في بيته أفضل من صلاته في مسجد هذا إلا المكتوبة। নবী কই ফরজ নামাজ ব্যতীত অন্যান্য সব নামাজ বাড়িতে পড়লে সওয়াব বেশি হয়। যদি পরিবেশ থাকে তাহলে বাড়িতে পড়বেন, পরিবেশ না থাকলে মসজিদে পড়েন, নিষেধ করছি না।